বৃষ্টি ভেজা সকালটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমারও খুব ভালো লাগছে সকালবেলা উঠে বৃষ্টি ভেজা সকালটা দেখতে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, এখানে মামুনির কিছু জামা কাপড় ধুতে নিয়ে যাব। মামুনি এখানে বসে বসে সকাল সকাল খেলা করছে। ওর পাপা এই সুজি আর সার্ফটা নিয়ে এসেছে, সার্ফটা দিয়ে কাচতে যাব আর এই সুজিটা ওকে খাওয়ানো হবে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো তো এই গণেশ ছাতুটা ওর জন্য ভালো কিনা। আমার বেবির বয়স এই 12 মাস, মানে 1 বছর পুড়তে যায়। তো এই সেক্ষেত্রে আমি একে গণেশ সুজিটাই খাওয়াই। তো ওখানে কিছু হোমমেড স্যারালাক্স করা ছিল, সেটাই ছিল, সেটার মধ্যেই রেখে দিলাম সুজিটা। এইদিকে দেখো সুজিটা করা হয়েছে। আমি ওকে না শুধু সুজি দিই না, সুজির সাথে একটু আলু পেস্ট করে দিয়ে ওটা ভালো করে রান্না করে রেখে দিই। এটা ও একবারই খাবে, সেটা হচ্ছে স্নান করার পর। তো এরপরে ওর খিচুড়িটা করাবো। এদিকে দুটো আম ছিল, সেই আমটাও বের করে রাখলাম। মামুনির পাপা ভাত দিয়ে খাবে তাই। এইদিকে মামুনির পাপা সোয়াবিন আর আলু নিয়ে এসেছিল, সেটা মানে সোয়াবিনটা বাইরে বের করে ডিমটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। কেননা ফ্রিজে না রাখলে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজে তেমন কিছুই নেই, অল্প কিছু আছে। এইদিকে মামুনির খেলনা দেখো কিভাবে ছড়ানো। ও খেলা তো করবে না জিনিসপত্র নিয়ে, শুধু ছড়িয়েই রেখে দেবে। ওইদিকে ডোডো পাপা শুয়ে আছে। এইদিকে দেখো বাইরেটায় কত রোদ ঝলমল করছে, খানিকক্ষণ রোদ দিচ্ছে আবার কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে। কি ঝামেলা বলো তো। এদিকে মামুনি পাপার সাথে বসে আছে, ফোন দেখছে। এদিকে আমি এই দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি কলপারে, তো ওগুলো ধোয়ার জন্য। এইদিকে যে মা লাল শাক ঘ্যাট করে রেখে দিয়েছে, যার বাবার বাড়িতে পাঠাবে। দেখো মনোরম কি দুপুরবেলাটা দেখো কত সুন্দর লাগছে বাগানটা দেখতে, সবুজে সবুজে ঘেরা। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। এইদিকে দেখো আমি চলে এসেছি কাচতে। এই দুটো বালতি রয়েছে, এই যে মামুনির জিনিসপত্রগুলো কাচা হবে। তো একেবারে স্নান করে আমি চলে এসেছি। তো স্নান করে এখনো রেডি হয়নি, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। এবার আমি রেডি হয়ে তাই তোমাদের সাথে কথা বলবো। এই যে সিঁদুরের কৌটো, এই সিঁদুর থেকে সিঁদুর পরবো। সিঁদুরটা পরে নিয়ে আমি পুজো দিতে যাব। কেননা আজকে মা পুজো দেয় না, আমি পুজো খুবই কম দিই। কেননা আমার যা বাড়িতে থাকলে ওই দেয়, না হলে মা দেয়, আমি দিই না। এদিকে দেখো শোকেসে মামুনির খেলনাই আর খেলনা, ও তো খেলে না, সেই জন্য আমি সাজিয়েই রেখে দিয়েছি। ভাও বাইরে রেখে দিলে নষ্ট। এইদিকে দেখো মামুনির খেলনা আমি সবে তুলেছি, আবার ও পাতিয়েছে। ওইদিকে কে একটা মার সাথে এসে গল্প করছে। এদিকে জামা কাপড়গুলো মেলতে যেতে হবে। এদিকে নাও আমি রেডি, এই যে আমি রেডি হয়ে গেছি সিঁদুর পরে। এবার যাব পুজো দিতে। শাখাতে দিয়েছি, কপালে দিয়েছি, মাথাটা আঁচড়ানো হয়নি, কেননা মামুনি খুব কান্না করছিল বলে মাথাটা পরে আঁচড়ানো। তো এইদিকে আমি সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এবার যাব পুজো দিতে। এদিকে বৃষ্টি চলে এসেছে, ওপরে যেতে হবে। তো এই দেখো এবার এই ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে যাব। আমাদের ঠাকুর ঘরটা এখনো করা হয়নি, তো মা বাবার ঘরে ঠাকুর ঘরটা রয়েছে। তো এই জন্য ঠাকুর ঘরে মানে তেমন কিছু নেই। আমাদের ঠাকুরটা মানে এখনো ঠাকুর ঘর কমপ্লিট করা হয়নি। মাদের ঘরে যেহেতু থাকবে না, পরে উপরে নিয়ে যাওয়া হবে, তখন আমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো হবে। তো এইদিকে দেখো থালা বাসন ধুয়ে চলে এসেছি। এই যে ফুল তুলে নিয়ে এইদিকে দেখো কত সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ভোগটা দিয়ে দিয়েছি। এইদিকে দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো বৃষ্টি চলে এসেছে বিকালবেলা। এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এত ওয়েদারটা ভালো সুন্দর, ওয়েদারের মধ্যে মামুনি কান্না শুরু করেছে। এবার কান্না করতে করতে মামুনিকে কিছু খেলনা দিলাম, মামুনি খেলতে শুরু করেছে। তো এই যে আমার ভিডিওটি কেমন লাগলো জানিও বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই।